সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছেন। এখান থেকে ফেরত আসুন, তাহলে শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে। বিএনপি নেতাকর্মীরা বলছেন রাজনৈতিক শিষ্টাচার অমান্য করেছেন তিনি। অনেকে আবার বলছেন বিদেশি নিয়ে উচ্চশিক্ষা ব্যক্তি রাশিদের জীবন আলোকিত করতে পারেনি। নেতাদের দাবি, নির্বাচনের আগে বেশ কয়েকবার তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলেও এবার সব সীমা অতিক্রম করেছেন রাশেদ প্রধান। অনুষ্ঠিত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই নব্য ফ্যাসিস্ট বিএনপি সেই নির্বাচন আয়োজন করেছে। গত 15 এপ্রিল এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, জানিয়ে চলছে সমালোচনার ঝড়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা, কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুড়ে ফেলবেন। একই সঙ্গে তিনি দাবি করেন তারেক রহমান নিজের দলের ইতিহাসই জানেন না।